হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি সাধারণ জ্ঞানের ওপর কতগুলি প্রশ্ন রেখেছি, এমসিকিউ প্রশ্ন, যেগুলি যারা ফুড এসআই পরীক্ষার জন্য বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য বা ব্যাংকে ক্লার্কশিপের জন্য পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তাহলে শুরু করা যাক। দালাই লামার ভারতের বাসস্থান কোথায়? দালাই লামার ভারতে বাসস্থান কোথায়? মুসৌরি, রুমটেক মনেস্ট্রি, রুমটেক মঠ, তাওয়াং, অরুণাচল প্রদেশের তাওয়াং, ম্যাকলিওডগঞ্জ। তাহলে দালাই লামার ভারতের বাসস্থান হচ্ছে ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা, যেটা হিমাচল প্রদেশ অবস্থিত। ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণাটি, সেটি সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর আমেরিকা, আফ্রিকা, আয়ারল্যান্ড, রাশিয়া। এটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। The idea of 5 years economic planning for 5 years was taken from the Soviet Union under the socialist influence of first Prime Minister পণ্ডিত জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু প্রভাবিত ছিলেন সোশ্যালিজমে, এবং সেই কারণেই তিনি সোভিয়েত রাশিয়া থেকে এই পঞ্চবার্ষিকী ইকোনমিক যে অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি তিনি নিয়েছিলেন রাশিয়ার কাছ থেকে। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? 245 নম্বর ধারায়, 258 নম্বর ধারায়, 234 নম্বর ধারায়, 233 নম্বর ধারায়। তাহলে পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতের সংবিধানের 234 নম্বর ধারায়। 234 নম্বর। রেডিওথেরাপিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? What inert gas is used in radiotherapy? ক্রিপ্টন, জেনন, রেডন, নিয়ন। রেডন গ্যাস ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতে নিষ্ক্রিয় গ্যাস রেডন ব্যবহার করা হয়। কোন পর্বত ভারতকে দুটি ভাগে ভাগ করেছে? Which mountain divides India into two parts? বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, হিমালয় পর্বত। তাহলে এটি হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছে। অক্সিজেনের সঙ্গে অধাতুর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? What is produced in the reaction of non-metals with oxygen? ক্ষারীয় অক্সাইড, প্রশম অক্সাইড, আম্লিক অক্সাইড বা কোনোটি নয়। তাহলে অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে আম্লিক অক্সাইড তৈরি হয়। কাঁচের নীল রঙের জন্য কোন যৌগ কাঁচে মেশানো হয়? What compound is added to the glass for the blue color of the glass? সোডিয়াম নাইট্রেট, কোবাল্ট অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এটা কোবাল্ট অক্সাইড মেশানো হয় নীল করার জন্য। এবং আরেকটা যদি ইয়েলো করা হয়, ইয়েলো করার জন্য মেশানো হয় ফেরিক কম্পাউন্ড। এই যে লিখেছি, কোবাল্ট অক্সাইড ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড and it gives blue violet color when used as a additive to the glass. And ferric, যেটা আমি এক্সট্রা অ্যান্সার দিয়েছি, ferric compound are to be added to the molten glass to obtain yellow color. তাহলে ইয়েলো, যদি এখানে লেখা আছে নীল রং, তার বদলে যদি হলুদ রং লেখা থাকতো তাহলে উত্তরটা হতো ফেরিক কম্পাউন্ড। সালফারের নিচে কোনটিতে দ্রবীভূত হয়? সালফার dissolved rapidly in which of the following?
জল, নাইট্রোজেন, কেরোসিন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডে সালফার কার্বন ডাইঅক্সাইডে দ্রুত দ্রবীভূত হয়। বাজেটে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলতে নিচের কোনটি বোঝায়? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ইন দ্য বাজেট মিনস হুইচ অফ দ্য ফলোইং? রাজস্ব ঘাটতি, মূলধন ঘাটতি, আমদানি ঘাটতি, রপ্তানি ঘাটতি। তা রপ্তানি ঘাটতিকে বোঝায়। The current accounts deficit, the current account deficit or CAD is the difference between, বিয়োগ করা হয়, difference between the money coming in due to exports and the money going out due to imports. তাহলে রপ্তানি যদি কম হয় তাহলে সেটাকে বলা হবে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। নিচের কোনটি সংবিধানের মাধ্যমে গঠিত হয়? Which of the following is formed through the Constitution? নির্বাচন কমিশন, লোক সেবা আয়োগ, যোজনা কমিশন, অর্থ কমিশন। সংবিধানের মাধ্যমে গঠিত হয় যোজনা কমিশন। যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামোর মাপকাঠি কোনটি? Which country's economic measurement criteria? জিডিপি, এনএনপি, জিএনপি, এনইটি। তাহলে জিডিপি কিন্তু কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো মাপার জন্য ব্যবহার করা হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট is widely used indicator, refers to the total gross value added by the resident produces in the economy. যারা বসবাসকারী তারা যে ইকোনমিতে যোগদান করে, ইকোনমিতে যে পরিষেবা দেয় যা বা উৎপন্ন করে কোনো জিনিস, সেই জিনিসটাকেই বলা হচ্ছে the growth in the economy is measured by the change in GDP at a constant price. তাহলে জিডিপিতে কোনো দেশের পরিমাপ করা যায় কোনো দেশের অর্থনীতিকে। উইংস অফ ফায়ার বইটি কার লেখা? হু রোড দ্য বুক উইংস অফ ফায়ার? বিক্রম সেঠ, আর কে নারায়ণ, এপিজে আব্দুল কালাম, গান্ধীজি। অবশ্যই এপিজে আব্দুল কালামের লেখা বিখ্যাত বই উইংস অফ ফায়ার। দ্য সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য সার্ভে অফ ইন্ডিয়া? মৌসিনরাম, দেরাদুন, দিল্লি, কলকাতা। তাহলে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন। দ্য সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার ইজ অ্যাট দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর। দ্য ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? হুইচ অর্গানাইজেশন পাবলিশ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট? ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, জাতিসংঘ। ইউএনডিপি। The World Migration Report is published by the International Organization of Migration of the United Nations. ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অংশ হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট। তাহলে যদি বলা হয় ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট কারা প্রকাশ করে, সেটা হবে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের এটি একটি অংশ। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির বানানো হয় কোন রাজ্যে? দ্য ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড টেম্পল was built in which state? গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে বানানো হয়। তেলেঙ্গানা has unveiled the world first 3D printed temple grounded remarkable structure situated in Bulurupalli, Siddapet district.
তাহলে এটা মোটামুটি তেলেঙ্গানাতে অবস্থিত। প্রথম 3D প্রিন্টেড মন্দির। সেবক কোন দেশের গোয়েন্দা সংস্থা? SAVAK, which country's intelligence organization? সরি। ইরাক, ইরান, ইজিপ্ট, জার্মানি। ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সেবক। ভিয়েতনামের জাতীয় ফুল কোনটি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ভিয়েতনাম? ব্লু লিলি, গোলাপ, পদ্ম, জুঁই। পদ্ম হচ্ছে ভিয়েতনামের জাতীয় ফুল, পদ্ম। নিচের কোন হ্যালোজেন মৌলটি কঠিন? Which of the following halogen elements is solid at room temperature? Potassium, bromine, chlorine, iodine. Iodine is solid at room temperature. রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? Which vitamin deficiency causes night blindness? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি। অবশ্যই ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগটি হয় বা নাইট ব্লাইন্ডনেস রোগটি হয়। ইনসুলিনে উপস্থিত ধাতুটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটাল প্রেজেন্ট ইন ইনসুলিন? ম্যাগনেসিয়াম, লোহা, জিঙ্ক, কোবাল্ট। জিঙ্ক হচ্ছে ইনসুলিনের মধ্যে থাকে। যারা সুগার বা এই সুগারের রোগী তারা অনেক সময় ইনসুলিন নিয়ে থাকেন, ইনসুলিনের মধ্যে কিন্তু জিঙ্ক এই ধাতুটি থাকে। The metal present in insulin is zinc. হাইড্রোজেন বোমাতে নির্গত শক্তির উৎস কি? What is the source of the energy released in hydrogen bomb? পরিবহন, সংযোজন, বিস্ফোরণ, বিয়োজন। সংযোজন প্রক্রিয়া। Explode due to the extreme energy released by nuclear fusion reaction. এটা নিউক্লিয়ার ফিউশন বলে সংযোজন প্রক্রিয়াকে। It has more destructive potential than an atomic bomb. তাহলে অ্যাটমিক বোমের থেকেও কিন্তু ভয়াবহ এই সংযোজন প্রক্রিয়া তৈরি, নিউক্লিয়ার ফিউশনের দ্বারা তৈরি বোম, হাইড্রোজেন বোম। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? At what level of the atmosphere is the aurora seen? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে দেখা যায়। থার্মোস্ফিয়ারে আরেকটি নাম আয়নোস্ফিয়ার। Aurora occurs within one of the Earth's upper atmosphere layer, the thermosphere. Solar particle trapped here instead interact with different type of gas molecules, mostly nitrogen and hydrogen, resulting in unique colored display of light. মেরুজ্যোতি, ডিসপ্লে অফ লাইট, এটা আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে দেখা যায়। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক? Which medium has the greatest speed of sound? শূন্য মাধ্যমে, কঠিন মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, তরল মাধ্যমে। অবশ্যই কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। জার্মান সিলভার কি কি ধাতুর সংকর? What are the alloy of German silver? কপার, সিলভার, জিঙ্ক। কপার, জিঙ্ক, নিকেল। সিলভার, নিকেল, কপার কোনোটাই নয়। তাহলে এটা হচ্ছে সিলভার, জার্মান সিলভার হচ্ছে কপার, জিঙ্ক এবং নিকেলের সংমিশ্রণে তৈরি হয়। German silver is an alloy of copper, zinc and nickel.
পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? When is the length of the day and night equal everywhere in the world? 23শে জানুয়ারি, 3রা জানুয়ারি, 21শে মার্চ না 21শে ডিসেম্বর? এটা হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ দিন ও রাত্রির মান হচ্ছে সমান পৃথিবীর সর্বত্র। নিউজিল্যান্ডের তৃণভূমিকে কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য গ্রাসল্যান্ড অফ নিউজিল্যান্ড নোন অ্যাজ ডাইনোস, ক্যান্টারবেরি, পুস্ট্রাস স্টেপ? তাহলে নিউজিল্যান্ডের তৃণভূমিকে বলা হয় ক্যান্টারবেরি। হিউম্যান রাইট দিবস প্রথম কবে পালিত হয়? When the human rights first celebrated? এটা আগেই লেখা হয়ে গেছে, এটা হচ্ছে 10th December 1948. The declaration was proclaimed by the United Nations General Assembly in Paris on 10th December 1948 and set out for the first time fundamental human rights to be universally protected. তাহলে ইউনিভার্সালি হিউম্যান রাইট দিবস পালিত হয়েছিল প্রথম 10ই ডিসেম্বর 1948 সালে। ভারতের যুদ্ধ দিবস হিসেবে কোন তারিখকে, ভারতের যুব দিবস হিসেবে কোন তারিখকে চিহ্নিত করা হয়েছে? Which date is marked as Youth Day in India? 12ই জানুয়ারি, 24শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি? এটি জানানো হয়েছে 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। ন্যাশনাল ইউথ ডে known as Vivekananda Jayanti is celebrated on 12th January, স্বামী বিবেকানন্দ in 1984. 84 থেকেই কিন্তু এই দিবসটি 12ই জানুয়ারিকে যুব দিবস হিসেবে পালন করা হয়। The Government of India declared that the day as National Youth Day since 1985. 85 থেকে ঘোষণা করা হয়, 85 থেকে পালন করা হয়, ঘোষণা করা হয়েছিল তার আগের বছর 1984 এ। The event has been celebrated in India every year. আচ্ছা, যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা, যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওই কিন্তু তোমাদের যেগুলো কাজে লাগবে ভিডিও প্রকাশ করে থাকি, ফলে আমি পাবলিশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটি গিয়ে পৌঁছাবে। ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদক কোন রাজ্যটি? Which state is the largest producer of coffee in India? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ? অবশ্যই কর্ণাটক। কর্ণাটকে সব থেকে বেশি কফি উৎপাদন হয়। কর্ণাটক is the largest coffee producing state in India. ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? The concept of directive principles of Indian Constitution has been adopted from which country? আয়ারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া? অবশ্যই আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। সবাই তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comments and subscribe please.